হ্যালো, আজকে আমরা রাশিবিজ্ঞানের এমসিকিউ সিরিজের পার্ট 1 নিয়ে কথা বলবো। আচ্ছা, তো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। আচ্ছা, প্রথমে দেখো কি বলেছে, কটা মান দিয়েছে, তাদের সংখ্যাগুরু মান যদি 15 হয় তাহলে এক্স এর মান কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, সংখ্যাগুরু বলেছে, ব্যাপারটা কি? আচ্ছা দেখো, আমরা জানি দুটো শব্দ শুনেছিলাম। আচ্ছা, একটা হচ্ছে লঘু আর একটা হচ্ছে গুরু। এই দুটো ওয়ার্ড আমরা শুনেছি। লঘু মানে কি? যদি কোনো কিছু কম বা ছোট এই অর্থে বোঝে। গুরু মানে কি? বেশি বা বড়, এরকম সেন্সে বোঝা, ঠিক আছে? লঘু মানে কম, গুরু মানে বেশি বা বড়, এরকম সেন্সে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, কি বলেছে? তথ্যের সংখ্যা গুরুমান 15। সংখ্যা গুরুমান এখানে বলতে ওই মানটা সব থেকে বেশি বার রয়েছে এরকম সেন্স বোঝায়। মানে আমি যদি সংখ্যাগুলোকে লিখি, কি দেওয়া আছে? 16, 15, 17, 16, 15। আচ্ছা, এটা একটু মুছে দিই। 15-র পরে রয়েছে এক্স, তারপর রয়েছে 19, 17, 14, এ কটা মান দিয়েছে। আর এখানে দেখুন কোশ্চেনে বলেছে সংখ্যাগুরু মান 15। এটা আমাকে কোশ্চেনে দেওয়া রয়েছে সংখ্যাগুরু মান 15। এর মানে হচ্ছে এই যে যে রাশিমালাটা দিয়েছে, অ্যাকচুয়ালি যে সংখ্যার মানগুলো দিয়েছে, এদের মধ্যে 15 সব থেকে বেশি সংখ্যায় থাকবে, এটাই বোঝাচ্ছে সংখ্যাগুরু মান দিয়ে। তাই তো দেখলাম গুরু মানে বেশি বা বড় বোঝাচ্ছে। এখানে বড় সেন্সটা ইউজ হয় না, এখানে বেশি সংখ্যক এই মানটা ইউজ করা হয়, এই সেন্সটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো 15 যদি সংখ্যাগুরু মান হয়, তার মানে এখানে 15 সব থেকে বেশি বার হওয়ার কথা। তাহলে দেখো 15 আছে এই যে একটা, দুটো। ওকে। আচ্ছা, আর কি দেখি এর থেকে 15 থেকে বেশি কিছু আছে? দেখো এখানে 17, দুটো আছে। আচ্ছা, আর কিছু? এখানে দেখো 16, দুটো আছে। তাহলে দেখো 15 দুটো রয়েছে, 16 দুটো রয়েছে, 17 দুটো রয়েছে। তাহলে এখানে তো বলতে পারছি না যে 15 সংখ্যাগুরু মান, কেন 15 সব থেকে বেশি সংখ্যক নেই তো। কিন্তু এখানে দেখো একটা এক্স প্লেস ফাঁকা রয়েছে। তাহলে যদি এই 15টাকে সংখ্যাগুরু মান হতে হয়, তাহলে 15টাকে সব থেকে বেশি সংখ্যায় উপস্থিত থাকতে হবে। কিন্তু এখানে দেখো এইটা রয়েছে, দুটো রয়েছে। তাহলে সংখ্যাগুরু মান হলে দুটোর থেকে বেশি মানে 3টে, 4টে, 5টা কিছু একটা থাকতে হবে। কারণ দুটো তো অন্য অপশনও রয়েছে, 16 দুটো রয়েছে, 17 দুটো রয়েছে। তাহলে এদের মধ্যে 15কে যদি সব থেকে বেশি সংখ্যায় থাকতে হয়, তাহলে কি হতে হবে? আর একটা বেশি থাকতে হবে। তাহলে যে এক্স যেটা, এই মানটাকে অবশ্যই 15 হতে হবে। কারণ এটা যদি 15 না হয়, তাহলে এই 15টা সংখ্যাগুরু মান মানে সব থেকে বেশি সংখ্যা উপস্থিত থাকবে না। তাহলে এক্স যদি 15 হয়, তাহলে দেখো 15, এই একটা, এই একটা, এই একটা, টোটাল 3টে হলো। তাহলে 3টে হলে এখান থেকে আমি বলতে পারছি 15 সংখ্যাগুরু মান সব থেকে বেশি সংখ্যা উপস্থিত। তাহলে এখান থেকে আমি বলতে পারলাম এক্স ইকুয়াল টু 15। তাহলে এটা ওরালি সলভ করা কোশ্চেন, এটা খাতা কলমের কিছু ব্যাপার নেই। জাস্ট একটু সেন্স যে সংখ্যাগুরু মান কি থেকে আসছে, সব থেকে বেশি সংখ্যা উপস্থিত যে সংখ্যাটাকে, সেটাকে আমরা সংখ্যাগুরু মান বলছি। তাহলে এখানে 16 দুবার, 17 দুবার, 15 দুবার। তাহলে 15কে সংখ্যা বা গুরু মান হতে গেলে 15কে নিশ্চয়ই 3বার হতে হবে। তাহলে 3বার হতে গেলে যে প্লেসটা ফাঁকা রয়েছে এক্স প্লেসটা, তাহলে সেখানে নিশ্চয়ই 15 থাকতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 15। তাহলে ইজিলি আমরা ওরালি সলভ করতে পারবো। খুবই ইজি টাইপের কোশ্চেন, কিন্তু মাধ্যমিকে খুবই আসে এই টাইপের কোশ্চেন। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক কি রয়েছে। আচ্ছা দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো কটা মান, তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে এক্স এর মান কত? আচ্ছা, মধ্যমা, তার আগে বুঝে নি মধ্যমাটা কি জিনিস। আচ্ছা ধরো আমি কটা সংখ্যা লিখলাম, 1, 2, 3, 4, 5, এই কটা সংখ্যা আছে। এবার যদি বলি এর মধ্যমা কোনটা, মধ্যমা বলতে মাঝখানের যে মানটা। আচ্ছা, 1, 2, 3, 4, 5, এই 5টা সংখ্যার মাঝের মান কোনটা? এটা কি? ভালো করে দেখো। তাহলে যদি মাঝের মান বের করি, আমরা ইজিলি গুণে বের করতে পারবো কি? তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যার মাঝখানে কত? এটা 3। এবার যদি আমরা এটা ফর্মুলা দিয়ে করি, ফর্মুলা দিয়ে কি করে করা যায়? প্রথম সংখ্যা নাও,
লাস্টের সংখ্যা নাও। কি করব? 1 প্রথমটা প্লাস লাস্টেরটা 1 প্লাস 5 বাই 2 কত আসছে দেখো তো? 5 আর 1 6, 6 বাই 2 কত আসছে? 3। তাহলে দেখো এই মানটা আমরা ফর্মুলার সাহায্যে বের করতে পারি। তাহলে দুটো সংখ্যার যদি মাঝের মান বের করতে তাহলে কি করতে হয়? সে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ইজিলি বেরিয়ে যায়। যেটা হচ্ছে মধ্যমান মেন বের। এটা আমরা নরমালি গুণেও বের করতে পারছিলাম, আমি জাস্ট ফর্মুলাটা বললাম যদি অন্য কোথাও কোনো অঙ্কের সেন্সে কাজে লাগে তার জন্য। আচ্ছা, তো এখানে তো বেজোড় সংখ্যা ছিল, যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি করে বের করব? আচ্ছা, ধরো এখানে সংখ্যা রয়েছে 1 2 3 4, কটা সংখ্যা রয়েছে, তো এদের মাঝখানের মান কোনটা? এদের মাঝখানের মান কি করে বের করবে? এদের তো মাঝখানে মিডিলে কোনটা রয়েছে? 1 2 3 4, 2 মাঝে নেই, 3ও মাঝে নেই, তাহলে মাঝে কি এখানে কিছু একটা মান রয়েছে যেটা এর মাঝখানে রয়েছে? 2 আর 3 এর মাঝখানে। তাহলে আমরা ফর্মুলাটা কি শিখলাম? প্রথমটা প্লাস লাস্টেরটা 1 প্লাস 4 বাই হচ্ছে 2। তাহলে 1 প্লাস 4 কত হয়? 5 বাই 2। আজকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5, আড়াই হয়। তাহলে দেখো এই 2 আর 3 এর মাঝখানে কত হয়? 2.5। তাহলে আমরা এইভাবে বের করতে পারি মধ্যমার মান। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি বুঝলাম? যে প্রথমটা বাই প্লাস লাস্টেরটা বাই, এটা আমরা নর্মালি মধ্যমা এভাবে বের করে থাকি। এবার যদি এই মানগুলো প্রেজেন্ট না থাকে, আচ্ছা আচ্ছা, আমরা একটা রাশিমালা লিখছি। ধরো 1 2 3 4 5। যদি বলি এর মধ্যমা কত, তাহলে মধ্যমা আমরা ইজিলি গুণে বের করতে পারবো। মধ্যমা হচ্ছে 3, কেন? পাঁচটার মাঝের মানটা এটা 1 2, এই সাইডও 1 2, তার মানে মাঝখানে এই সংখ্যাটা, এটা মধ্যমা। কিন্তু যদি আমি এটা লিখতাম 1 2 3 4 5 6, যদি এটা লিখি, এদের মাঝখানের মানটা কোনটা? দেখো এর মাঝখানের মানটা ডাইরেক্ট এখানে নেই, কিন্তু এটা বুঝতে পারছি যে মাঝখানের মানটা এখানে কোথাও একটা থাকবে, এই জায়গাটা। তাহলে এটা এটা কি করে বের করতে পারবো? দেখো এর আগের মানটা কত? 3, পরের মানটা কত? 4। তাহলে আমাদের ফর্মুলাটা কি আসবে দেখো? 3 প্লাস 4 বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমার মধ্যমা বের করার ফর্মুলা। এখন পদ সংখ্যা বেজোড়, দেখো 1 2 3 4 5, পাঁচটা মান আছে। এদের মধ্যমান আমরা ইজিলি দেখে বের করতে পারছিলাম, কিন্তু যখনই পদ সংখ্যা জোড় হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, আমরা নর্মালি গুণে বের করতে পারছি না মধ্যমা কোনটা। তখন ফর্মুলা কি? আমরা যে যে প্লেসটা আমরা বুঝতে পারছি এখানে মধ্যমা আছে, ঠিক তার আগের মানটা নেব, ঠিক তার পরের মানটা নেব, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা আমার মধ্যমা। তাহলে কত আসছে এখানে? 4 আর 3 7 বাই 2। 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5। তাহলে 3 আর 4 এর মাঝখানে কত থাকে? মধ্যমানটা আসবে 3.5 বা 3.5। এটা আমরা ফর্মুলা দিয়ে ইজিলি বের করতে পারি। তাহলে যখন পদ সংখ্যা আমার বেজোড় তখন আমার কোনো সমস্যা নেই, কোনো ফর্মুলা বা কোনো কিছু ইউজের দরকার নেই, নর্মালি আমরা গুণে বের করতে পারছি। কিন্তু যখন আমাদের মানটা পদ সংখ্যাটা জোড় হয়ে যাচ্ছে তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে। তো এই সেন্সটা আশা করি বুঝতে পেরেছো। তো এটা ইউজ করে আমরা অঙ্কটা সলভ করব। ওকে, আচ্ছা, তো কি রয়েছে? তথ্যের মধ্যমা 24, এক্স এর মান কত? Okay, আচ্ছা, সংখ্যাগুলো একবার লিখি। আচ্ছা, এই রয়েছে। এবার দেখো এর মধ্যমা। মধ্যমা খোঁজো। টোটাল কটা পদ রয়েছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10, জোড় সংখ্যক রয়েছে। তাহলে আমরা গুণে বের করতে পারবো না। তাহলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে ঠিক এর মাঝখানে এখানে কোথাও আমার মধ্যমাটা থাকবে, তাই তো? এদিকে 5টা, এদিকে 5টা, তাহলে মাঝামাঝি কোথাও একটা থাকবে। তাহলে এখানে যেহেতু আমরা গুণে বের করতে পারছি না, তাহলে কি করব? এটা নেব প্লাস এটা নেব, তাকে 2 দিয়ে ভাগ করলে আমার মধ্যমা বেরোবে। তাহলে এখান থেকে মধ্যমাটা কত আসছে? মধ্যমা ইকুয়াল টু কি আসবে তাহলে? এক্স প্লাস 2
প্লাস এক্স প্লাস 4 বাই 2। এটা, তাহলে এটা নিয়েছি, যেটা যে প্লেসটাকে আমরা মধ্যমা আছে ভেবে নিয়েছি, ঠিক তার আগেরটা এবং ঠিক তার পরেরটা, এই দুটো মানকে নিলাম, সেটাকে দুইতে ভাগ করেছি, তাহলে ভাগ করলে সেটা মধ্যমা বেরোবে। তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস 4 আর 2 যোগ করলে 6 ভাগ 2। তাহলে এটা আমাদের মধ্যমা বেরোলো। কিন্তু কোশ্চেনে দেখো একটা মধ্যমা ধরেছে, মধ্যমা কত দিয়েছে 24। তাহলে আমি এখানে বলতে পারি, সুতরাং 2x প্লাস 6 বাই 2 ইকুয়াল টু 24। কেন, এইটা আমাদের মধ্যমা বেরিয়েছে, যেটা ক্যালকুলেশন করে বের করলাম, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে মধ্যমা 24। তাহলে এইটার মানে তো 24, তাহলে শর্ত মতো আমি ইজি লিখলে পারি ওটার মান 24। তাহলে এখান থেকে সলভ করলে এক্স এর মান, তাহলে কোনাকুনি গুণ করো, কত আসবে 2x প্লাস 6 ইকুয়াল টু, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 24 দুগুণ 48। তাহলে এখান থেকে কত আসবে 2x ইকুয়াল টু, 6টাকে ওইদিকে নিয়ে গেলে 48-এর থেকে 6 বিয়োগ 42। তাহলে এখান থেকে x এর মান কত আসবে, x ইকুয়াল টু, এদিকে 2 গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ, তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 21। তাহলে x এর মান বের করতে বলেছিল, x এর মান কত এলো, x এর মান এলো 21, অপশন নাম্বার বি। তাহলে তোমরা মধ্যমা সেন্সটা বুঝতে পেরেছো, জাস্ট মাঝের মানটা, অ্যাকচুয়ালি মধ্যমা মানে মাঝের মানটা। এবার তার জন্য আমরা নর্মালি একটা ফর্মুলা শিখেছি, যে মধ্যমা যে প্লেসটা আমরা বুঝতে পারছি, ঠিক তার আগের মানটা ঠিক তার পরের মানটা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ইজিলি মধ্যমা বেরিয়ে যাবে। এটাই, এইভাবে ইজিলি আমরা সলভ করতে পারি। তো কমপ্লিকেটেড ফর্মুলা যাওয়ার দরকার নেই, ইজি ওয়েতে আমরা সলভ করে নেব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আচ্ছা, এবার বলেছে কটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমা কত সেটা বের করতে হবে। যৌগিক গড়, আচ্ছা তার আগে একটু দেখে নিই গড় কি করে বের করতে হয়। কটা সংখ্যা নিচ্ছি, 2, 3, 4, 6, 7, বললো এদের গড় বের করো। আচ্ছা, গড় কি করে বের করে, আমরা ছোটবেলা শিখেছিলাম, প্রথম যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি বের করো। কি লিখবো তাহলে, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 7। এটা, এবার টোটাল কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5, সেই 5 দিয়ে ভাগ করো, যেটা বেরোবে সেটাই গড়। তাহলে কত বেরোচ্ছে দেখো, 6 4 10, 7 8 3 10 20, 22, 22 বাই 5 কত বেরোবে তাহলে, 4 5 20, 4.4। তাহলে এই যে যে সংখ্যাগুলো দিয়েছিল 2 3 4 6 7, এদের গড় হচ্ছে 4.4। তাহলে গড় বের করার ফর্মুলা কি, যে কটা সংখ্যা রয়েছে তাদের সমষ্টি বাই যে কটা সংখ্যা রয়েছে, নাম্বার অফ এলিমেন্ট, কটা এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5, 5 সেই 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে যোগ করো, যে কটা সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে যোগফলটাকে ভাগ করে দাও, ভাগ করলে যেটা বেরোবে সেটাই গড়। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটা ইউজ করে অঙ্কটাকে সলভ করব, খুব ইজিলি হয়ে যাবে দেখো। আচ্ছা, কি বলেছে, সংখ্যাগুলো যৌগিক গড় 15। আচ্ছা, তাহলে সংখ্যাগুলো গড় কি করে বের করব, গড় ইকুয়াল টু কি আসবে, তাহলে সব সংখ্যাগুলো যোগ করো, কি আসবে তাহলে 7 প্লাস এক্স মাইনাস 3 প্লাস 10 প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স মাইনাস 5। তাহলে সব সংখ্যাগুলো যোগ করলাম। এবার কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5, টোটাল 5টা ডিফারেন্ট সংখ্যা রয়েছে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করো, এই তো নিয়ম। এবার সলভ করা যাক। দেখো এখানে -3 একটা +3 একটা কেটে যাচ্ছে, আর কিছু কাটছে, এক্স কটা আছে 1 2 3, তাহলে 3টে এক্স যোগ করলে হয় 3x হলো। আর কি আছে, এবার সংখ্যাগুলো যোগ করো, 7 আর 10 17, 17 থেকে 5 বিয়োগ হচ্ছে 12, ভাগ হচ্ছে 5, নিচে 5 রয়েছে। আচ্ছা, এটা আমাদের গড় বেরোলো। এবার কোশ্চেনে গড় গড় কত বলেছে 15, তাহলে এই যে যে মানটা, এটা ইকুয়াল টু 15 আমি লিখতে পারি। তাহলে এই যে মানটা এলো, সুতরাং এখানে কি বলা যায়, 3x প্লাস 12 বাই 5 ইকুয়াল টু 15, কারণ এটা আমাদের বের করা গড়,
আর কোশ্চেনে গড় কত বলে দিয়েছে, গড় হচ্ছে 15। তাহলে এই মানটাকেই 15 লেখা যায় শর্ত মতে করে। তাহলে এখান থেকে এক্স এর মান বের করা যাক, কি আসবে তাহলে দেখো 5 দিয়ে কোনাকুনি গুণ করো, তাহলে কি আসবে 3x প্লাস 12 ইকুয়াল টু 5 15 75। তাহলে এক্সটাকে রাখো ওইদিকে, 3x 12টাকে ওই দিকে বিয়োগ, 75 থেকে 12 বিয়োগ করলে কত হয় 63। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসবে, এক্স ইকুয়াল টু 63/3 মানে হচ্ছে 21। তাহলে এক্স এর মান এলো 20। এই অবধি আমরা বের করলাম। কিন্তু কোশ্চেনে বলেছে মধ্যমা বের করতে। মধ্যমা একটু আগে বের করা শিখলাম, মধ্যমা কি করে বের করতে হয়, জাস্ট মিডিলের মানটা বসাতে পারলেই হয়েছে, যে মিডিলে মাঝখানে মানটা কত রয়েছে। তার জন্য কি করতে হয়, সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, মানে কি ছোট থেকে বড় আকারে সাজিয়ে ঠিক তার মাঝের মানটা বের করতে হয়। কিন্তু এখানে ঊর্ধ্বক্রমে সাজানোর আগে আমাকে তোকে মানটা জানতে হবে যে কি কি মান দেওয়া রয়েছে। এখানে মানগুলো তো ডাইরেক্টলি ভিজিবল না, দেখো এক্স দিয়ে রয়েছে, তাহলে এক্স এর মানটা পুট করে আগে আমি সংখ্যাগুলোকে দেখবো কি আছে, সেটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপরে আমি মাঝের মানটা বের করবো। এটা হচ্ছে কাজ। তাহলে আগে সংখ্যাগুলো কি আছে লিখে নি। আচ্ছা, এই পার্টটা আশা করি বুঝতে পেরেছো, এটা মুছে দিলাম তাহলে। তাহলে সংখ্যাগুলো কি আছে সেটা বের করি। তাহলে আমি এখানে এক্স এর মানটা 21 পেলাম, এটা লেখা থাক। তাহলে কি কি রয়েছে দেখো, সংখ্যাটা 7, এক্স মাইনাস 3 মানে এক্স এর মান হচ্ছে 21, তাহলে 21 মাইনাস 3 কত হয় 18। পরটা কত হবে 10। পরটা রয়েছে এক্স প্লাস 3 মানে 21 প্লাস 3 মানে 24, কমা এক্স মাইনাস 5 মানে 21 মাইনাস 5 মানে হচ্ছে 16। তাহলে সংখ্যাগুলো এটা হলো, জাস্ট আমি এক্স এর মানটা এই এক্স এর জায়গাগুলোতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমার এই মানগুলো এটা এসছে। ওকে, এবার এটা ঊর্ধ্বক্রমে সাজানো নেই, তাহলে মধ্যমা বের করার সময় সবসময় ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। আগের অঙ্কটা সাজানো ছিল তাই সাজাতে হয়নি, এটা সাজানো নেই তাই সাজিয়ে নি। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি আসবে 7, তারপরে 10, 16, 18, 24 এলো। তাহলে এদের মধ্যে মাঝখানে মানটা কি আছে দেখো, 1 2 3 4 5, টোটাল 5টা। তাহলে 5টার মাঝখানে মানটা কি, এটা 3 নাম্বার পদ। তাহলে মিডিল মানটা কত হলো 16। তাহলে মধ্যমা বের করতে বলেছিল, তাহলে মধ্যমা কত এলো, মধ্যমা ইকুয়াল টু এলো 16। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন নাম্বার এ। তাহলে দেখো ডাইরেক্ট আমি মধ্যমা বের করতে পারতাম যদি এক্সটা দেওয়া না থাকতো, এক্স এর মান তো দেওয়া নেই, তো এক্স থাকা অবস্থায় আমি তো জানতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। ঊর্ধ্বক্রমে সাজানোর অপশন নেই, আর মধ্যমা বের করার সময় সবসময় ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। তো দেওয়া যখন ছিল না, তাই কি করলাম, গড়ের যে মানটা দেওয়া ছিল সেখান থেকে এক্স এর মান বের করলাম, সেই এক্স এর মানটা পুট করে আমি নর্মাল ডাইরেক্ট আমি মধ্যমাটা বের করতে পারলাম। তাহলে এখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট জানা গেল, যে যখনই মধ্যমা বের করতে হয় তখন ওই দেওয়ার সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হয়, সাজিয়ে ঠিক তার মাঝের মানটা বের করলেই মধ্যমা বেরিয়ে যায়। তাহলে খুবই ভালো অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে, মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খুব ভালোভাবে প্র্যাকটিস করে রেডি করে রাখবে কনসেপ্ট। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছে সংখ্যাগুলির গড় 6 হলে এটার মান। আচ্ছা, গড়ের কনসেপ্ট আমরা একটু আগে শিখলাম, গড় বের করার ফর্মুলা কি তাহলে, যোগ করো 2 প্লাস 3 প্লাস 6 প্লাস a প্লাস 5 প্লাস b প্লাস 4, সব সংখ্যাগুলো যোগ করলে আমার কটা সংখ্যা রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে এই 7 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বের করা গড়, কোশ্চেনে বলেছে গড় কত, গড় 6। তাহলে এইটা ইকুয়াল টু 6 আমি লিখতে পারি। এটা দেখো, এটা আমরা ফর্মুলা দিয়ে বের করলাম গড়, গড়ের ফর্মুলা, সেই গড়টা কোশ্চেনে মান কত 6, তাহলে এটা ইকুয়াল টু 6 আমরা লিখতে পারি ইজিলি। তাহলে এখান থেকে কত আসবে দেখো ক্যালকুলেশন করে, 3 আর 2 5, 5 হচ্ছে 11, 11 আর 5 16, 16 আর 4 20। তাহলে সংখ্যাগুলো যোগ করলে 20 প্লাস a প্লাস b বাই হচ্ছে 7। এবার 7টা দেখো 6 সাথে কোনাকুনি গুণ করি, কত 6 7 42। তাহলে এখানে আমি 42 লিখতে পারি। হলো। তাহলে a প্লাস বির মান বের করবো, a প্লাস বির এইটুকুকে রেখে 20টাকে ওই দিক পাঠিয়ে দিচ্ছি। তাহলে 20টার দিকে প্লাস রয়েছে, ওদিক গেলে মাইনাস। তাহলে 42 মাইনাস 20 কত হবে 22, এটা এসছে। কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে, আমার a প্লাস বি এসছে, তাহলে দুই সাইডে হোল স্কোয়ার করে দাও, উত্তর বেরিয়ে যাবে। তাহলে হোল স্কোয়ার করলে কত আসবে,
এ প্লাস বি তার হোল স্কোয়ার এদিকে করলাম, তাহলে এইদিকে যদি হোল স্কোয়ার করি এই সাইডেও করতে হবে, তাহলে 22 এর স্কোয়ার, তাহলে এটা স্কোয়ারের মান যা বেরোবে সেটা উত্তর। 22 এর স্কোয়ার হয় 484। তাহলে কত এলো? এ প্লাস বি হোল স্কোয়ারের মান এলো 484। তাহলে অপশন নাম্বার ডি। তাহলে ইজিলি দেখো আমরা জাস্ট গড়ের ফর্মুলাটি ইউজ করলাম। ফর্মুলার কি ছিল? গড়ের যে কটা নাম্বার রয়েছে সবগুলোকে যোগ করো, যোগ করার পর যে কটা নাম্বার রয়েছে, কটা নাম্বার রয়েছে টোটাল? 1 2 3 4 5 6 7, 7, সেই 7 দিয়ে ভাগ করলাম, তাহলে গড় বেরিয়ে গেল। এটা আমাদের ফর্মুলা করা গড়, আর এটা কোশ্চেনে দেওয়া গড়, তাহলে সেটার সাথে ইকুয়াল করলাম, ইকুয়াল করে ইজিলি এ প্লাস বির মান বেরোলো। এবার যেহেতু কোশ্চেনে এ প্লাস বি হোল স্কোয়ার চেয়েছিল, তাহলে এ প্লাস বির মাথাটা হোল স্কোয়ার দিলাম, তাহলে ওটার মাথা হোল স্কোয়ার দিলে 22 এর মাথাটাও দিতে হবে, তাহলে 22 এর স্কোয়ার করে কত এলো? 484। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। খুবই সোজা কনসেপ্ট ছিল, এটা আশা করি কারোর ডাউট হওয়ার কথা না। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এই একটা অন্যরকম অঙ্ক দিয়েছে, দেখে নাও। 30 34 35 36 37 থেকে 40 অব্দি একটা মান দিয়েছে। এই তথ্যে যদি 35 না থাকতো তাহলে মধ্যমা কত বাড়তো? আচ্ছা, তাহলে 35 থাকা অবস্থা আগে মধ্যমা বের করি। আচ্ছা, সংখ্যাগুলো লিখি আমি। কি আছে? 30 34। আচ্ছা দেখো, আর একটা কনসেপ্ট, এখানে মধ্যমা বের করতে বলেছে এবং সংখ্যাগুলো দেখো ঊর্ধ্বক্রমে অলরেডি সাজানো রয়েছে, ছোট থেকে বড়ই এগোচ্ছে, তাহলে এখানে আমার আর মধ্যমা বের করার জন্য ঊর্ধ্বক্রমে এক্সট্রা করে সাজাতে হয়নি। আচ্ছা, তাহলে 34 35 36 37 40। তাহলে দেখো কটা মান রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা মান রয়েছে। তাহলে 8টা মান মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে মধ্যমাটা ডাইরেক্ট বের করতে পারি, কিন্তু আমরা প্লেসটা বুঝতে পারছি যে মধ্যমাটা এখানে কোথাও থাকবে, এদিকে 4টে এদিকে 4টে, তাহলে মাঝে কোথাও থাকবে। তাহলে এর ফর্মুলা কি? ঠিক তার আগের মানটা নিতে হয়, ঠিক তার পরের মানটা নিতে হয়, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা হবে। তাহলে এই ক্ষেত্রে মধ্যমা, ক্ষেত্রে মধ্যমা দাঁড়াচ্ছে 36 প্লাস 37 বাই, যোগ করে কত আসছে দেখো? 7 6 13, 3 হাতে 4 3 7। এবার এটাকে 2 দিয়ে ভাগ করো, যেটা আসবে সেটাই মধ্যমা। 73কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 73 ডিভাইডেড বাই 2। 1 3 6 2 12, পয়েন্টে একটা শূন্য নিলে 5 2 10। তাহলে কত আসছে আমার মানটা? 36.5। এটা আমি ভাগ করে তোমাদের দেখালাম, কিন্তু নর্মালি তোমরা ইজিলি গেস করতে পারো। 36 আর 37-এর মাঝখানে 36.5-ই থাকে, 36.5। জাস্ট ফর্মুলাটা বোঝানোর জন্য তোমাদের ভাগ করে দেখালাম যে এইভাবে মানটা আসে। তাহলে এদের মাঝখানে মানটা এলো 36.5। এবার বলছে যদি 35টা না থাকতো তাহলে মধ্যমা কত হতো? তাহলে 35 নেই, এটা ভেবে আমি সংখ্যাগুলোকে আবার লিখছি। 30 34 36, দেখো 35টা বাদ দিয়ে মান লিখেছি, বলেছে 35 যদি না থাকতো, তাহলে বাকিগুলো লিখি 35 বাদ দিয়ে। 37 38 39 40। এবার কটা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে এখানে আমার ফর্মুলার দরকার নেই, ডাইরেক্ট আমি মানটা বুঝতে পারছি, আমার মানটা হচ্ছে এটা মধ্যমা, মানে এদিকে 3টে এদিকে 3টে, এর মাঝের মানটা নিশ্চয়ই এটা হবে 37। তাহলে এই ক্ষেত্রে আমার মধ্যমা এলো 37। আচ্ছা দেখো, কিছুটা কি বেড়েছে? আগে আমার মধ্যমা ছিল 36.5, এখন আমার মধ্যমা হয়েছে 37, তাহলে কিছুটা বেড়েছে। কত বেড়েছে? 37 মাইনাস 36.5 বিয়োগ করলে কি 0.5, এতটা বেড়েছে। তাহলে মধ্যমা 0.5 বেড়েছে। কখন? যদি ওই সংখ্যাগুলো থেকে 35টা বাদ দিয়ে দিই, যদি বাদ দিয়ে দিই তাহলে মধ্যমাটা 0.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে অপশন নাম্বার ডি। তাহলে এখানে নর্মালি আমরা কোনো এক্সট্রা কনসেপ্ট ইউজ করিনি, জাস্ট মধ্যমাটা ইউজ করেছি, মধ্যমা যে কনসেপ্ট। প্রথমে 35 ছিল, 35 থাকা অবস্থায় মধ্যমা বেড়েছে 36.5, কিন্তু যখনই 35টাকে রিমুভ করে দিয়েছি তখন আমরা মধ্যমা বেরিয়েছে 37, তাহলে কতটা বেড়েছে? 0.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
তো আজকে এই 5টা কোশ্চেন নিয়ে ডিসকাস হলো। নেক্সট ভিডিওতে আবার 5টা কোশ্চেন এরকম আলোচনা করা হবে। আর এই টোটাল সিরিজে তোমরা মাধ্যমিকের জন্য যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে তোমরা একটা আইডিয়া পাবে যে কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, কোনগুলো আসতে পারে বা কোনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।